আদালত সব মিলিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর ভিতরে পূর্ণাঙ্গ সবকিছুই রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিমালা অনুযায়ী, ঠিক না? ঠিক। যাদের অন্যান্য ইসলামিক দল রয়েছে তাদের ভিতরে আংশিক একটা সাইড আছে, দুইটা সাইড আছে, পরিপূর্ণ সাইডগুলো নাই। যার জন্য বাংলাদেশ জামাত ইসলামের সত্য এবং সঠিক হকের উপরে আছে বিধায় এর উপরে যত সরকারে এসেছে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে। আরেকটু পিছনে যাই, পৃথিবীতে যতটা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, কোন নবী রাসূল মানে সাধারণ ভাবে সকলের কাছে ভালো হয়ে দাওয়াতকে কি সুস্থ যাইতে পারছেন কি বলেন? পারেন না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 17 বার ষড়যন্ত্র করতেন মারার জন্য। অপরাধ কি ছিল? সত্যের দাওয়াত, সঠিক দাওয়াত। এজন্য সেই অপরাধ। আর কোন অপরাধ আছে? আর কোন অপরাধ নাই। শুধু মুসলমান না, সমস্ত জাতি বিধর্মীরাও বলতে বাধ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ভালো মানুষ, নাকি? কিন্তু তারও দেশ ত্যাগ করতে হয়েছে সত্য কথা বলার কারণে। কোরআনের আইন, কোরআনের আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে, এটা এক শ্রেণীর লোকেরা চায় না। নবী রাসূলগণের বিরুদ্ধে সার্বক্ষণিক একটা মহল, একটা দল ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এবং বিগত জমানা তো আমাদেরকে একবার নিঃশেষ করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে নির্মূল করার জন্য। পেরেছে? আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যে আমার দ্বীনকে ওরা চায় মুখের হুদ করে নিভিয়ে দিতে, কিন্তু আমি আমার দ্বীনের পরিপূর্ণতা বিকশিত করবই, তাতে কাফের মুশরিকদের অন্তরে যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন। এ কথা ঘোষণা কার? আল্লাহ। তো এই যে আল্লাহ বিকশিত করবেন, যার জন্য 1 তারিখে জামাত নিষিদ্ধ করা হয়েছে, 5 তারিখে ওরা পালিয়ে গেছে। কি নিষিদ্ধ? পালিয়ে গেছে। নিষিদ্ধ তো সামনে আরো, কিন্তু তাদের চক্রান্ত কিন্তু এখনো রয়ে গেছে, আছে কি না? এই চক্রান্ত রয়ে গেছে। আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, আমাদের দৃষ্টি ভালো রাখতে হবে যে এরা আমাদেরকে ক্ষতি করতে না পারে। তারপরে এই দিকে আমরা সবাই সচেতন থাকবো কিনা? এখনো 16 ডিসেম্বর উদ্দেশ্য করে বিভিন্ন ষড়যন্ত্র ভারত থেকে শেখ হাসিনা এবং তার আন্ডা ফান্ডা যারা আছে, তারা সকলেই কিন্তু চেষ্টা করতেছে এই দেশটাকে একটা অস্থিতিশীল করার জন্য। আমরা এ বিষয়ে সকলে সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। পারবো না? ইনশাআল্লাহ। তো আজকের কমিটি গঠন, যার জন্য আলোচনার বিষয়বস্তু বেশি একটা না, 5 মিনিট সময়। তো আপনারা অনেকদিন পরে একত্রিত হয়েছে, আপনাদের দেখা পাচ্ছি, দেখতে পাচ্ছেন, এজন্য আপনাদের সকলকে আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা নেতৃবৃন্দ এখানে এসেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের কমিটি গঠনের ভিতরে আমরা এটাই একটা কি করব, যে একতাবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে আমরা প্রতিষ্ঠিত করব। এজন্য প্রত্যেক ওয়ার্ডে যেন কমিটি হবে, কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি ইউনিট হবে, ঘরে ঘরে কর্মী হবে। আমাদের বরিশাল জেলার জামাত ইসলামের আমিরের এটা একটা স্লোগান, যে বাড়ি বাড়ি ইউনিট, ঘরে ঘরে কর্মী। তবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যেন কোনো ঘরে বা কোনো বাড়িতে দাওয়াত পৌঁছে নাই এরকম কথা না বলতে পারে, এভাবে আমরা কাজ করবো না, কি বলেন? ইনশাআল্লাহ। আমরা জামাতের সহযোগী হয়েছি, কর্মী হয়েছি, কিন্তু কাজ করব, আরো সহযোগী বাড়াবো, বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। যেহেতু বাংলাদেশে একটা গণজোয়ার এসেছে ইসলামের পক্ষে, সবাই বলে জামাত ইসলাম ভালো, জামাত ইসলাম এই নাম সবার মুখে এখনো রয়েছে। এই জন্য ধারাবাহিকতা আমরা ধরে রাখতে পারি, আমরা যেন ধারাবাহিকতা বজায় রেখে আমরা যেন সামনের দিকে কাজ আমাদের এগিয়ে যেতে পারি এবং নিজে সৎ থাকবো,
অপর ভাইকে সৎ হওয়ার জন্য পরামর্শ দেব। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার মানার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।